কেকেআরের 2027 আইপিএলের ওপেনিংয়ের সমস্যার সমাধান হয়ে গেল। কেকেআর একজন ইন্ডিয়ান ওপেনিং প্লেয়ার পেয়ে গেল। 2027 আইপিএলে ফিন অ্যালেনের সাথে কোন প্লেয়ার ওপেনিং করবে এটা কনফার্ম হয়ে গেল এবং সেই প্লেয়ারটা এখন বর্তমানে কেকেআর দলেই আছে এবং এত দুর্ধর্ষ মেজাজে খেলছে, কিছু বলার নেই। ফিন অ্যালেনের সাথে সেই প্লেয়ার যদি 2027 আইপিএলে ওপেনিং করতে আসে, কেকেআরের ম্যানেজমেন্ট দেখে নেবে যে ওপেনিং কাকে বলে। আজিমকে রাহানেকে যে 2 বছর ওপেনিং পেয়ার দিয়ে বরবাদ করেছে ওপেনিং জায়গাটা, সেই জায়গাটা একটা প্লেয়ার এখন বড় পরিপূর্ণ করতে চলেছে। সেই প্লেয়ারের নাম হচ্ছে সাত্তাক রঞ্জন। সাত্তাক রঞ্জন এখন কলকাতা নাইট রাইডার্স দলেই বর্তমানে আছে। 2026 আইপিএলে একটা ম্যাচেও তাকে সুযোগ দেওয়া হয়নি, কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগে সে প্রত্যেকটা ম্যাচে 50+ স্কোর করছে এবং সে ওপেনিং করছে এবং এত দুর্ধর্ষ ম্যাচে যে ব্যাটিং করছে, কিছু বলার নেই। প্রথম ম্যাচে 65 করেছে, তারপরের ম্যাচে করেছে 55, তারপরের ম্যাচে 95, তারপরের ম্যাচে 97। 4টা ইনিংস খেলেছে, 4টা ইনিংসে 281 রান করেছে এবং ওপেনিং পেয়ারে করেছে এবং এত দুর্ধর্ষ ম্যাচে যে করেছে, কিছু বলে নেই। 200+ স্ট্রাইক রেটে করেছে। তার জন্য আমরা বলছি যে 4টা ম্যাচে যদি 281 রান করে, মানে ভাবো প্রায় 300 রান করেছে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ের সমস্যার সমাধান হয়ে গেল। ফিন অ্যালেনের সাথে এই প্লেয়ারের ওপেনিং করবে 2027 আইপিএলে। দেখবে একটা ম্যাচ হলেও এই প্লেয়ারকে ওপেনিং দেওয়া উচিত 2027 আইপিএলে, কারণ এই প্লেয়ারকে 2026 আইপিএলে একটা ম্যাচেও চান্স দেয়নি। ফিন অ্যালেনের সাথে সাত্তাক রঞ্জন যদি ওপেনিং করে, দুর্ধর্ষ ম্যাচে যে ওপেনিং করবে, আর সাত্তাক রঞ্জন একজন ইন্ডিয়ান প্লেয়ার, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স আরেকজন বিদেশি প্লেয়ারকে মিডিল অর্ডারে অথবা ফিনিশার দিকে খেলাতে পারবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স একজন ইন্ডিয়ান প্লেয়ারকে খুঁজছিল ওপেনিং করার জন্য এবং সেই প্লেয়ার তাদের দলের মধ্যে আছে, কিন্তু তার প্রতিবাদটাকে কোনোদিন দেখেনি কলকাতা নাইট রাইডার্স। সাত্তাক রঞ্জন এত দুর্ধর্ষ ম্যাচে খেলছে, প্রত্যেকটা ম্যাচে 50-60 করে রান করেছে, একটা ম্যাচে 95 রান করেছে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের ফিন অ্যালেনের সাথে সাত্তাক রঞ্জন ওপেনিং করবে 2027 আইপিএলে। দুর্ধর্ষ মেজাজে শুরু করবে দুই তরফ থেকে। ফিন অ্যালেন তো এলিয়েন বলা হয়। ফিন অ্যালেনকে তো দুর্ধর্ষ মেজাজে খেলে, সে কোনো বল সিঙ্গেল নেওয়ার চেষ্টাই করে না, প্রত্যেক বলে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারার চেষ্টা করে। সেই রকম প্লেয়ার হচ্ছে সাত্তাক রঞ্জন। অভিষেক শর্মা এবং টেভিসের যেরকম জুড়ি আছে, সেই রকম জুড়ি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারের ওপর দেখবে 2027 আইপিএলে তাকে অকশন না, তাকে ওপেনিং পেয়ারে দেবে কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্সের সাত্তাক রঞ্জনের প্লেইং 11টা কেমন হবে সেটাই দেখো। ফিন অ্যালেনের সাথে সাত্তাক রঞ্জন ওপেনিং করবে। দুজন যদি 10 ওভার থেমে যায় তাহলে পুরোই নিজের দমে ম্যাচ জিতিয়ে দেবে। ফিন অ্যালেন তো 100 ম্যাচ জিতিয়ে দেখে কলকাতা নাইট রাইডার্সকে। 2026 আইপিএলে প্রায় 4টা ম্যাচ নিজের দমে জিতিয়ে দেখিয়েছে ফিন অ্যালেন। একটা রানে 100 করেছিল, একটাতে 95, একটাতে 93, একটাতে 52, এইরকম রান করে কলকাতা নাইট রাইডার্স দলকে জিতিয়েছিল ফিন অ্যালেন। সেক্ষেত্রে সাত্তাক রঞ্জন যদি থাকে, দুই তরফ থেকে মারবে এবং দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের 3 নম্বরে আসবে আঙ্কিশ রঘুবংশী। 3 নম্বরে আঙ্কিশ রঘুবংশীকে দেওয়া তো কনফার্ম, কারণ 3 নম্বর জায়গাটা তার নামে লেখা হয়ে গেছে। আঙ্কিশ রঘুবংশী দুর্ধর্ষ মেজাজে খেলা, বিরাট কোহলি যেমন 3 নম্বর জায়গা আছে, সেখানে আঙ্কিশ রঘুবংশীও 3 নম্বরে খেলতে পারবে কলকাতার দল থেকে। 4 নম্বরে একটা বিদেশি প্লেয়ার খেলাতে পারে রাচিন রাবিন্দাকে। রাচিন রাবিন্দার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, নিউজিল্যান্ডের একজন বড় মাপের প্লেয়ার রাচিন রাবিন্দা। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে একটা বিদেশি প্লেয়ারকে খেলাতে। মিডিল অর্ডারের জন্য একটা অলরাউন্ডার প্লেয়ার রাচিন রাবিন্দা, খুব দুর্ধর্ষ মেজাজে ব্যাট করতে পারে, বল করতে পারে, সেক্ষেত্রে স্পিন বল করতে পারে। সুনীল নারায়ণ রিপ্লেসমেন্ট হতে পারে কয়েক বছর পর, সেক্ষেত্রে ইয়ংগেস্ট প্লেয়ার রাচিন রাবিন্দাকে 4 নম্বরে খেলাতে পারে। 5 নম্বরে মানিশ পান্ডে থাকবে। মানিশ পান্ডেও এখন দুর্ধর্ষ মেজাজে খেলছে, মহারাজা ট্রফিতে প্রায় 200 স্ট্রাইক রেটে প্রত্যেকটা ম্যাচ খেলেছিল। 5 নম্বরের জায়গাটা মানিশ পান্ডেকে দাও। 6 নম্বরে রাখো রিঙ্কু সিংকে, লেজেন্ড রিঙ্কু সিং যে 5 বলে 6 মেরে জিতিয়েছিল। সেক্ষেত্রে রিঙ্কু সিংয়ের জায়গাটা 5 নম্বরে দেওয়া 6 নম্বরে দেওয়া উচিত, কারণ দুর্ধর্ষ মেজাজে রিঙ্কু সিং খেলছে। এখন রিঙ্কু সিংকে একটু মিডিল অর্ডারের দিকে খেলালে রিঙ্কু সিং একটু মজবুত হবে ব্যাটিং। সেক্ষেত্রে 5 নম্বরে 6 নম্বরে রিঙ্কু সিংকে দেওয়া উচিত। 7 নম্বরে থাকবে হার্দিক পান্ডে। হার্দিক পান্ডে কেমন লেজেন্ড প্লেয়ার তোমরা তো সবাই জানো, হার্দিক পান্ডেকে 7 নম্বরে দাও। 8 নম্বরে থাকবে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণের কথা কিছু বলতে হবে না। 9 নম্বরে অনুকূল, 10 নম্বরে হার্ষিত। 10 নম্বরে অবধি প্রপার ব্যাটিং থাকবে। 11 নম্বরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সুপারস্টার প্লেয়ার কার্তিক ত্যাগী থাকবে। কলকাতা নাইট রাইডার্স এই প্লেইং এ নামতে পারলে মাঠে দেখবে দুর্ধর্ষ মেজাজে ওপেনিং পেয়ার হবে এবং মিডিল অর্ডারে ব্যাটিংগুলো দেখো। ফিন অ্যালেন, সাত্তাক রঞ্জন, আঙ্কিশ রঘুবংশী, মানিশ পান্ডে, রাচিন রাবিন্দা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া। ভাবো
কেমন ব্যাটিং দুর্দান্ত মেজাজে হবে এবং সুনীল নারায়ণ, অনুকূল রায়, হার্ষিত রানাও ব্যাটিং করতে পারে দুর্দান্ত মেজাজে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের বোলিং ইউনিট তো মজবুত থাকবে, কারণ রাচিন রবীন্দ্র থেকে বোলিং করতে করিয়ে নিতে পারবে হার্দিক পান্ডিয়া, সুনীল নারায়ণ, অনুকূল রায়, হার্ষিত রানা, এটা সবাই বল করতে পারে এবং বরুণ চক্রবর্তী, কার্তিক স্থগিত আছে। কলকাতা নাইট রাইডার্স চাইবে এইরকম একটা স্কোর নিয়ে 2027 আইপিএলে মাঠে নামতে এবং পুরো আইপিএল সমাজকে এখন ডরিয়ে রেখেছে যে হার্দিক পান্ডিয়া যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে কলকাতা নাইট রাইডার্স কতটা মজবুত হবে। সেক্ষেত্রে তোমাদের মতামত কমেন্ট করে জানাও, ফিনালের সাথে কি সাত্তাক রঞ্জনকে ওপেনিং দেওয়া উচিত কিনা, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।